আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমি আমাদের গাছের ধুন্দুলের ভর্তা তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন এই ধুন্দুলটা কিন্তু খুবই কচি। তো আজকের ভর্তাটা কিন্তু হবে সেই ভর্তা, যদি আপনারা না খান তাহলে কিন্তু খুবই মিস করবেন। তো আজকে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভর্তাটা আপনারা তৈরি করে খাবেন প্লিজ। আর দেখুন এখানে কিন্তু আমি ধুন্দুলটাকে ভালো করে ছুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম কচি ধুন্দুল নিতে হবে এই ভর্তাটা তৈরি করার জন্য। তো দেখুন এখানে আমি এখন এই ধুন্দুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব। তো ধুন্দুলটাকে ছুলে নিয়ে তারপর কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। তো আমি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, এরকম করে কিন্তু ধুয়ে নিতে হবে। তো ভালো করে একটু ধুয়ে নেওয়ার পরে আপনাদের কাছে দেখাবো কিরকম লাগছে দেখতে। তো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আজকের রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আমি আশা করছি। তো দেখুন এখানে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। দেখুন এখন কিন্তু আমি এখানে ধুন্দুলটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি, এরকম করে কিন্তু কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কেটে নিয়েছি ধুন্দুলটা। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে লবণটা দিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু আমি গ্যাসের চুলাতে এটা একটু ভাপ দিয়ে নিব ভালো করে। তো দেখুন গ্যাসের চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি, আর একটা সরা দিয়ে ঢাকনা দিয়ে এখানে ঢেকে দিয়েছি। আর এই যে দেখুন এখানে চুলার আঁচটাকে কিন্তু একদমই অল্পতে রাখতে হবে। আর এখানে কোনো পানি দেব না, এই ধুন্দুলটা থেকে কিন্তু পানি বের হবে, সেই পানিটা দিয়েই ধুন্দুলটাকে ভালো করে রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অল্প একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর একটুখানি ভাব হওয়ার পরে কিন্তু দেখুন কি সুন্দর একটা পানি বের হয়েছে ধুন্দুল থেকে। এই ধুন্দুলটা কিন্তু গললে কিন্তু আরও বেশি পানি বের হবে, সেই পানিটা দিয়েই কিন্তু রান্না করে নিব। তো এখানে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, একটু পরপরই নাড়াচাড়া দিবেন, না হলে কিন্তু নিচ দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন এখানে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো অবশ্যই এই ধুন্দুলটাকে একটু পরপর নাড়াচাড়া দিবেন। আর দেখুন এখানে কতটা পানি বের হয়েছে এই ধুন্দুলটা থেকে। ধুন্দুল কিন্তু একটা ঠান্ডা জাতীয় খাবার, তো এই খাবারটা খেলে কিন্তু খুবই ভালো। ধুন্দুলটা খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকার। আপনারা এভাবে ধুন্দুলের ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই স্বাদ। আমি কিন্তু প্রথমবারই বানিয়ে খেয়েছিলাম, তাই যে এতটা স্বাদ হবে আমি ভাবতে পারিনি। তো ধুন্দুলের এই ভর্তাটা হবে সেরা ভর্তা। তো দেখুন এখানে কিন্তু এখন এই পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই কচি ধুন্দুলটা নিতে হবে। দেখুন আমার ধুন্দুলটা কিন্তু এখন পানিটা শুকিয়ে নিব ভালো করে নেড়েচেড়ে। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর এই যে দেখুন ধুন্দুলটা কীরকম হয়েছে, আঠালো আঠালো, এরকম করে কিন্তু ধুন্দুলটা করে রান্না করে নিতে হবে। তো দেখুন এখানে আমার ধুন্দুলটা রান্না করা হয়ে যাওয়ার পরে এখন কিন্তু একটা কড়াই বসিয়েছি। তো দেখুন এখন আমি এখানে শুকনো মরিচটা ভেজে নিব। শুকনো মরিচের যে বটুটা ছিল সেটা ফেলে দিয়ে তারপর কিন্তু শুকনো মরিচটাকে একদম লো আছে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। তো এই মরিচটাকে ভালো করে ভেজে নিব, তাহলে কিন্তু মচমচে মরিচ ভাজা হবে। আর এটার ভর্তাটা দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে মরিচটা। আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ধুন্দুল ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে। তো যদি ভর্তাটা তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না কতটা স্বাদ। আর দেখুন মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি একদম মিহিন করে কেটে, আর ধনে পাতা কুচি নিয়েছি একদম মিহিন করে কেটে। আর এখন আমি এখানে অল্প একটু লবণ নিয়েছি, লবণটা নিয়ে এখন কিন্তু দেখুন কি সুন্দর করে মরিচটাকে গুঁড়ো করে নিচ্ছি। ঝাল যেরকম খান আপনারা সেরকমই দিবেন, যদি বেশি খান তাহলে বেশিটাই দিবেন। আমি এখানে পরিমাণ মতো মরিচটা দিয়েছি। আর পেঁয়াজ কুচিটাকেও নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে, এরকম করে একটু ডলে নেব একসাথে সবগুলো জিনিস।
তো দেখুন এখানে ধনেপাতা, মরিচ আর হলো পেঁয়াজ। খুবই সহজভাবে কিন্তু আপনাদেরকে ধুন্দুলের ভর্তাটা দেখাচ্ছি। এই ভর্তাটা কিন্তু খেতে খুবই মজাদার। বাসায় যদি তৈরি করেন তাহলে কিন্তু একতলা ভাত খেতে আর কোনো কিছুই লাগবে না। এই ধুন্দুলের ভর্তাটা হলেই কিন্তু একতলা ভাত এমনিতেই খাওয়া যায়। তো দেখুন মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে সরিষার তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দেখুন সরিষার তেলটা দেওয়ার পরে কিন্তু ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো এখানে সরিষার তেলটা দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে ধুন্দুলটাকে দিয়ে দিব। তো দেখুন এই যে ধুন্দুলটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি, বেশি গরম নাই, অল্প অল্প গরম আছে। আর এখন কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি অনেক কিছুই খেয়েছি ধুন্দুলের, কিন্তু এই ভর্তাটা যে এতটা স্বাদ আমার আগে জানা ছিল না। তো দেখুন এই ভর্তাটা তৈরি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতে পারতেছেন যে এই ভর্তাটা যে কতটা খেতে স্বাদ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।